হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমার এই শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আমরা যে আলোচনা করছি, আমি আমার যথাসাধ্য প্রয়াস করছি আপনাদের কাছে উপস্থাপন করার। আপনারা আমার কৃপা করবেন যাতে আমি আরো সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করতে পারি। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 3 নম্বর শ্লোকে আমরা কি দেখেছিলাম? যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে দেখুন পাণ্ডবদের পক্ষে কারা কারা রয়েছে, এবং দ্রোণাচার্যের কাছে তিনি এমন ভাবে সবকিছু উপস্থাপন করছেন যেন দ্রোণাচার্য পাণ্ডবদের প্রতি দুর্বল না হয়ে ওঠেন। কারণ তিনি যদি পাণ্ডবদের পক্ষে দুর্বল হয়ে ওঠেন তাহলে যুদ্ধে পরাজিত অবশ্যম্ভাবী। দ্রোণাচার্য যেহেতু পাণ্ডবদের অস্ত্রগুরু ছিলেন এবং দ্রোণাচার্যের কাছে পাণ্ডবরা খুব প্রিয় ছিল, তাই একটু দুর্বলতা আসতে পারে, সেই আশঙ্কা করে দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলছেন এবং বলছেন পাণ্ডবদের পক্ষে কোন কোন যোদ্ধারা আছে সেই সম্পর্কে কিছু পরিচয় দিচ্ছেন। আজকে আমরা পরবর্তী শ্লোকগুলি পাঠ করব। 4 নম্বর শ্লোক। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাজিতি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ। আচ্ছা, অনুবাদ। এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। দুর্যোধন প্রথমে ভীমের নাম নিয়েছেন। পাণ্ডব পক্ষের যে সকল সৈন্য আছেন তাদের সম্পর্কে বলতে গিয়ে দুর্যোধন প্রথমে ভীমের নাম নিয়েছেন। ভীমার্জুন সমাজিতি, অর্থাৎ কেন তিনি ভীমের নাম নিলেন প্রথমে? আরো যেহেতু অর্জুন বীর ছিলেন, মহাবীর, কিন্তু তা সত্ত্বেও তিনি ভীমের নামটা আগে নিয়েছেন। তার কারণ হচ্ছে ভীমের প্রতি তার একটা ভয় ছিল ভীমের থেকে। কেননা আমরা জানি দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয় তখন সেই সময় ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি দুর্যোধনের জঙ্ঘা ভেঙে দেবেন এবং তার রক্ত দিয়ে দ্রৌপদীর চুল ধুয়ে দেবেন। এইরকম একটি প্রতিজ্ঞা তিনি সেই সময় করেছিলেন। তো সেই হেতু দুর্যোধনের এখানে খুব ভয় হচ্ছে যে তাকে যদি কেউ মারতে পারে তো সে হচ্ছে কেবল ভীম, ভীমই তাকে মারতে পারে। তারপরে তিনি নাম নিলেন অর্জুনের। অর্জুনের ক্ষেত্রে তিনি বললেন মহাধনুর্ধর,
অর্থাৎ মহান একজন যোদ্ধা। আমরা দেখতে পাই দুর্যোধন কিন্তু কিছুটা ভয় পেয়ে গেছিলেন পাণ্ডবদের পক্ষে সৈন্যসজ্জা দেখে। দেখুন, দুর্যোধনের যে কৌরব পক্ষ, সেই কৌরব পক্ষে কিন্তু আমরা দেখেছি সেনা অনেক বেশি ছিল। সেই তুলনায় পাণ্ডব পক্ষের সেনাবাহিনী কিন্তু অনেক কম ছিল। কৌরবদের দিকে ছিল 11 অক্ষৌহিণী সেনা, আর পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিণী সেনা। তো পাণ্ডবদের দিকে কম আর কৌরবদের দিকে বেশি। তারপরেও কিন্তু দুর্যোধনের মনে আশঙ্কা এবং ভীতি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যত বড়ই মানুষ হোক না কেন, তার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, প্রচুর সৌন্দর্য থাকতে পারে, সে অনেক বড় ডিগ্রিধারীও হতে পারে, কিন্তু যদি তিনি ধর্মপথে না পরিচালিত হন, তাহলে শত ঐশ্বর্য থাকলেও, শত রূপ থাকলেও, শত উচ্চ বংশ থাকলেও সেই ব্যক্তিটির মনে কিন্তু একটু ভীতি থাকবে। প্রতি পদে পদে তিনি কিন্তু ভীত থাকবেন, ভয় আতঙ্কে থাকবেন, এটা স্বাভাবিক। কিন্তু যারা ধর্মপথে আছে, তাদের কাছে অর্থ প্রচুর না থাকলেও, তাদের বংশ উচ্চ বংশ না হলেও, তাদের কাছে বেশি শিক্ষা না থাকলেও, তারা কিন্তু নির্ভয় থাকতে পারেন। এখানে দুর্যোধনদের দিকে হতে পারে অনেক সৈন্য, 11 লক্ষ অক্ষৌহিণী সেনা, কিন্তু তারপরেও দুর্যোধনের মনে কিন্তু শান্তি নেই, তিনি কিন্তু ভয় পাচ্ছেন। তো এখানে আমরা আরো সেনাদের নাম পেয়েছি, যে হচ্ছে যুযুধান। যুযুধান কে ছিলেন? যুযুধানের আর এক নাম সাত্যকী। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেনাপতি। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেনাপতি ছিলেন এবং একজন বন্ধুও ছিলেন। তো এই যুযুধান পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছেন। ইনিও একজন মহা যোদ্ধা। আর কার নাম পাই? বিরাট রাজা। বিরাট রাজা হলেন যখন পাণ্ডবরা বনবাসে থাকাকালীন শেষ যে বছরটি, সেটি অজ্ঞাতবাসে থাকার একটা শর্ত ছিল। অর্থাৎ অজ্ঞাতবাস মানে পরিচয় লুকিয়ে, ছদ্মবেশে। তো এই অজ্ঞাতবাসে তাদের 1 বছর থাকতে হবে। তো এই 1 বছর যখন অজ্ঞাতবাস থাকবে, তখন তাদের এমন ছদ্মবেশে থাকতে হবে যাতে কেউ চিনে না ফেলে। যদি চিনে ফেলে, তাহলে তাদের আবার প্রথম থেকে বনবাস শুরু করতে হবে। এইটা ছিল শর্ত। তো শেষ যখন অজ্ঞাতবাসে যখন তারা ছিলেন, তখন তারা এই বিরাট রাজার রাজ্যে তার তত্ত্বাবধানে ছিলেন, লুকিয়ে ছিলেন পরিচয় গোপন করে। ভীম ছিলেন বিরাট রাজার রান্নার ঘরের যিনি রাঁধুনি, সেই পদে ছিলেন। তারপরে দ্রৌপদী ছিলেন মহারানীর দাসী হিসাবে। অর্জুন ছিলেন সেই বিরাট রাজার যিনি কন্যা উত্তরা, সেই উত্তরার নৃত্য এবং গীতের শিক্ষক হিসাবে। তো এইভাবে তারা পরিচয় গোপন করে বিরাট রাজার রাজ্যে ছিলেন। তো সেই বিরাট রাজা পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছেন। আর কার নাম পেলাম? দ্রুপদ রাজ। দ্রুপদ রাজের সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি, এর পরিচয় পেয়েছি। তো এনারা প্রত্যেকে মহান যোদ্ধা ছিলেন। আচ্ছা, মহারথী, মহান যোদ্ধা। দেখুন, আমরা আগে দেখলাম যে দুর্যোধন কিন্তু খুব ভীত হয়ে গেছে। সেই জন্য কৌরবদের পক্ষে সেনার সম্পর্কে দ্রোণাচার্যের কাছে গিয়ে অবগত করছেন।
যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তার আগে, অনুষ্ঠিত হওয়ার আগে, অর্জুন এবং দুর্যোধন দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছিলেন সাহায্যের জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ কখনো কারোর পক্ষপাতিত্ব করেন না, তো তখনও কিন্তু তিনি পক্ষপাতিত্ব করেননি। তিনি বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ দুটো শর্ত দিয়েছিলেন, যে একদিকে থাকবে আমার নারায়ণী সেনা, আর একদিকে থাকবো আমি। কিন্তু আমি যেদিকে থাকবো সেই দিকে আমি কিন্তু অস্ত্র ধারণ করব না। এই যুদ্ধে আমি কোনোভাবেই অস্ত্র ধারণ করব না। তখন দুর্যোধন যেহেতু ধার্মিক ছিলেন না, স্বভাবতই দুর্যোধন মনে মনে ভাবলেন, ভগবান যখন অস্ত্র ধরবেনই না, শ্রীকৃষ্ণ যখন অস্ত্র ধরবেন না, তাহলে শ্রীকৃষ্ণকে নিয়ে তো কোনো লাভ নেই, বরং তার এই নারায়ণী সেনা আমি চেয়ে নিই। তখন দুর্যোধন ভগবানের কাছ থেকে বললেন, আমার নারায়ণী সেনা চাই। তখন 11 অক্ষৌহিণী সেনা দুর্যোধনকে দেওয়া হলো। কিন্তু অর্জুন বললেন, আমার সেনা চাই না, আমার তোমাকে চাই, তুমি আমাদের হয়ে থেকো। অস্ত্র যদি নাও ধরো তাহলেও ঠিক আছে, কিন্তু আমরা তোমাকেই চাই। দেখুন, এই মানবিকতা বা এই চিন্তাধারা থেকে আমরা এটা বুঝতে পারি যে অর্জুন কত বড় ভগবত ভক্ত ছিলেন, এবং এটি থেকে এই শিক্ষাও আমরা নিতে পারি যে যদি আমরা ভগবানের কাছ থেকে এটা সেটা যদি চাই, যেমন আমার আমার সফলতা, আমার কর্মের সফলতা, আমার অর্থ, এই বিষয়ে আমরা ভগবানের কাছে না চেয়ে ভগবানকেই ভগবানের কাছ থেকে চাওয়া উচিত নয় কি? মানে ভগবানের কাছে গিয়ে আমরা এটা বলতে পারি যে ভগবান, তুমি কিসে সন্তুষ্ট হও সেটাই আমরা করি, তুমি যাতে সন্তুষ্ট হবে, তুমি যাতে খুশি হবে, আমরা সেটাই করব, তুমি আমাদের কাছে থাকো। মানে এটি এরকম যে যদি আমরা কোন একটি বাচ্চা, ধরুন, তার মায়ের কাছ থেকে টাকা দাও, আমি খেলনা কিনবো, কিন্তু এইসব কিছু চায়, কিন্তু মাকে সে ভালোবাসছে না, কিন্তু মায়ের কাছ থেকে জিনিস সে আদায় করার চেষ্টা করছে। তো জিনিস তো সে পেয়ে যাচ্ছে, অর্থ সে পেয়ে যাচ্ছে, কিন্তু মাকে যদি সে ভালোবাসে, তাহলে মায়ের যা কিছু জিনিস আছে, শুধু অর্থ কেন, মায়ের যা কিছু জিনিস আছে অটোমেটিক্যালি তার তো হবে, তাই না? মাকে যদি সে ভালোবাসে, ঠিক তেমনি এখানে আমরা ভগবানের কাছে টুকটাক এটা দাও সেটা দাও নিজেদের ভোগের জন্য জিনিস না আছে, বরং ভগবানকেই ভগবানের কাছ থেকে চাই যে ভগবান, আমি শুধু তোমাকেই চাই, তুমি আমার। তাহলে ভগবান অটোমেটিক্যালি সবকিছুই আমাদের ঠিক সময় প্রদান করবে, যেটা আমাদের দরকার। এমন নয় যে আমার এটা দরকার, ভগবান আমি পেলাম না, তো ভগবানকে দোষ দিতে লাগলাম, এরকম নয়। ভগবান সবকিছু জানেন, যখন যে সময়ে যার যেটি দরকার, ভগবান ঠিক সেই সময় তাকে সেটি প্রদান করে থাকেন। তো এই সকল চরিত্রের মধ্য দিয়ে আমরা কিন্তু এই সকল শিক্ষা পেয়ে থাকি। আমাদেরও জীবনে এগুলো অ্যাপ্লাই করা উচিত। তো আজকে আমরা 4 নম্বর শ্লোক থেকে বীর যোদ্ধাদের পরিচয় পেলাম এবং কিছু শিক্ষণীয় বিষয়ও পেলাম। যেমন কি দেখলাম আমরা, যে আমাদের সবসময় ধর্মপথে চলা উচিত, তাতে কি হবে, দুর্যোধনের মতো সবসময় ভয় ভয় থাকবো না, সবসময় আতঙ্কে। আরেকটি কি না,
আমাদের সবসময় ভগবানের কাছে এটা সেটা না চেয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করা উচিত। ভগবান সন্তুষ্ট হলে সবকিছুই আমরা আপনা থেকে পেয়ে যাব। আজ আমরা এই পর্যন্ত করলাম। কেমন লাগছে আপনারা জানাবেন। আমি প্রয়াস করছি আপনাদের কাছে ঠিকঠাক ভাবে শ্রীল প্রভুপাদের বাণী প্রচার করা এবং ভগবানের মুখনিসৃত বাণী যেটি শ্রীমদ্ ভগবদ গীতা সেটি উপস্থাপন করা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, সবাই ভালো থাকবেন।